হ্যালো গাইস, গুড ইভিনিং। তো এখন আমি আর দিদি মিলে যাচ্ছি একটু বাজারে। আমার টাকা তুলতে হবে আর দিদি একটু বাজার করবে। তো এসেই আমরা কিছু টিফিন করে নিই। প্রথম পকোড়া খেয়েছিলাম, তারপর খেয়েছি পুরি সবজি খাওয়ার জন্য। তো তারপর রুমের দিকেই যাচ্ছিলাম। প্রথম এসেই টাকা তুলে দিদির সাথে গিয়েছিলাম মাতৃপল্লী একটা ড্রেস সেলাইয়ের জন্য। তো তারপর ড্রেস খুলে ফ্রেশ হয়ে দিদির রুমে আসি। তো দিদির তো এক্সাম চলছিল, তো তাই দিদি ব্যান্ডেজ লাগানোর প্রসেসগুলো আমার বডির উপর ট্রাই করছিল কি ঠিকঠাক হচ্ছে কিনা। দিদি বলছে আমাকে সত্যি পেশেন্টের মতো লাগছে। সত্যি আমার নিজেকে নিজে দেখে হাসি পাচ্ছে, খুব ফানি লাগছে আমাকে দেখতে। আমার খুব ঘুম পেয়ে গিয়েছিল। দিদি ব্যান্ডেডগুলো বাঁধছিল আর আমি এদিকে ঝুরিয়ে পড়ছিলাম, কারণ আমার কাছে আরাম লাগছিল। তো পূর্ণিমাকেও কল করেছি, ও আসছে উপরে। ও আসলে তারপর আবার কথাবার্তা স্টার্ট হবে। ও ভাত খাচ্ছে এখন। ও সবাই একসাথে এখন আছি, বাট দিদি কলে কথা বলছিল আর পূর্ণিমাও বের হয়ে গিয়েছিল, কথা বলছিল মাঝখানে। আমি জাস্ট ব্লগ বানাচ্ছি, কিছু করার নেই। তো তারপর পূর্ণিমা দিদি একটু জোর জবরদস্তি লেগেছিল কে কার ব্লাড নেবে, তাই দিদির তো এবার লাস্ট ইয়ার ছিল আর পূর্ণিমার এবার সেকেন্ড ইয়ার। তো ওই অনেক জোর জবরদস্তি করার পর দিদির ব্লাড নিচ্ছে। আর দিদি অনেক জোর জবরদস্তি করেছে পূর্ণিমার একটু ব্লাড নেবে বলে, বাট ও দেবে না বলেছে, দেবেই না। কাল ও ডক্টরের কাছে যাবে, ও ব্লাড টেস্ট করাবে, তাই আজ আর ব্লাড দেবে না ও বলছে। তো ওর ব্লাড আর নেওয়া হলো না, ও দিদির থেকে ব্লাড নিয়ে নিয়েছে এখন। আর আমি বসে বসে দেখছিলাম আর হাসছিলাম ওদের দুজনের এই কাণ্ডগুলো। ভয়ও লাগছিল, কারণ আমার ইঞ্জেকশন দেখলেই ভয় লাগে। আর আরেকজনের শরীরে যেভাবে ইঞ্জেকশনটা আমি ভিডিও করার সময় জাস্ট মোবাইলটা ধরে রেখেছিলাম, চোখ বন্ধ করে হাত দিয়ে চোখটা চেপে ধরেছিলাম, কারণ আমার দেখেই ভয় লাগে কিভাবে জানি রক্ত নেয় ওরা। আর আমি এখানে দিদিকে একটু হেল্প করছিলাম পূর্ণিমা থেকে ব্লাড নেওয়ার জন্য, বাট পূর্ণিমার সাথে এত জোর জবরদস্তি করার পরও ও ব্লাড দিল না। বাট লাস্ট মোমেন্টে ও দিদিকে ছুঁয়ে বলল, আমি সত্যি বলছি, আমি তোমাকে পরে এসে ব্লাড দিয়ে যাব, তুমি নিজেই নিজের হাতে আমার থেকে ব্লাড নেবে, তোমার কসম বলছি। এই কথাটা বলাতে আমরা সবাই পুরো শকড হয়ে গিয়েছিলাম, আমি আর দিদি। হ্যালো গাইস, তো আমরা এখন ছাদে আছি ছাদে, বসে বসে আড্ডা মারছি সিঁড়ির উপরে। আমি কেডা কোনানো বয়ে বয়ে কথা কয় ছাদের উপরে এটি সব দেখতেছি ইয়েস, ওই কর্নারে আমার মামার রুমের এদিকে উপরে দাঁড়ায় দাঁড়ায় রিপন কথা কইতাছে, রিপনের গলা শোনা যাইতাছে। তো গাইস, আজকের জন্য এতটুকুই। গুড নাইট, টাটা।